এনডিএর বৈঠক ছিল, সেখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, এনডিএর সব শরিকরা ছিলেন। আজকে প্রথম দেখা গেল এনডিএর মিটিং এ এনসিপিআই যাদের দাবি করছেন তাই সেই সাংসদরা ছিলেন এনডিএর বিজেপির পরে সবথেকে বড় শরিক এনসিপিআই 20 জন সাংসদ তারা উপস্থিত ছিলেন। তারা পরেও বলেছেন তারা খুব খুশি, তারা প্রধানমন্ত্রীকে সেখানে দেখেছেন, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায় এবং তারা খুবই আনন্দিত আজকে মিটিং এ যোগ দেওয়ার পর। কি বলবেন আপনি? দেখো, এনারা তো প্রথমত বেঈমান, গদ্দার। মানে পশ্চিমবাংলায় এতগুলো গদ্দার একসঙ্গে কখনো জন্মগ্রহণ করেনি। হ্যাঁ, মির্জাপুর একখানা বেঈমান ছিল, আর এ তো 20টা গদ্দার একসঙ্গে জন্মে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বক্তব্য যদি সঠিক হয়, মানে এটা তো এখানে হবে না, পার্লামেন্টে সুপ্রিম কোর্টে ডিসাইড হবে। তা ফ্রম দি ভেরি ডেট দে আর ডিফেক্টেড পার্লামেন্টারি। মানে যেদিন থেকে ওরা এনসিপিআই গেছে সেদিন থেকেই তারা ডিফেক্ট হয়ে গেছে, ডিফেকশন লাগু হয়ে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার আমি একটা সাজেশন দিয়েছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য। তো পার্টি যদি সেটা গ্রহণ করে, তাহলে যদি কোর্ট ডিসাইড করে, তাহলে তো যে কোনো একজন তো ডিসাইড করতে হবে তাহলে ডিফেকশনটা কবে থেকে। ডিফেকশনটা সেই দিন থেকে। অতএব এরা ডিফেক্টেড এমপি ইন দি আই অফ ল, ইন দি আই অফ কনস্টিটিউশন। ওরা কোথায় মিটিংয়ে গেছে না গেছে কিছু এসে যায় না। পশ্চিমবাংলায় এরা তো 20 জন গেছে, পশ্চিমবাংলায় এনসিপি আর 20টা ভোটও নেই। আজকে এতদিন গেছে 20 জন মিলে একটা মিটিং ডাকতে পারেনি কলকাতা শহরে। এরা যে লজ্জার, এরা হচ্ছে সময় কাটানোর জন্য কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ খুব বড় বড় কথা বলছে, কেউ বিশাল খুশি হাওয়াতে উঠছে, সেটা অন্য কথা। কিন্তু সংবিধান অনুযায়ী ওদের যেদিন থেকে গেছে সেদিন থেকে কিন্তু আর মেম্বারশিপ নেই। এবং যদি সুপ্রিম কোর্ট ডিসাইড করে, দ্যাট উইল বি ডিসিশন। ডিফেকশন যদি ডিফেক্টেড হয়ে থাকে, আমাদের যা বক্তব্য সেটা যদি গ্রহণযোগ্যতা তাহলে থাকে, তাহলে ওদের যেদিন থেকে গেছে সেদিন থেকে কিন্তু ডিফেকশন। টু থার্ডে হয় না। টু থার্ড হচ্ছে অরিজিনাল পার্টি যখন 2/3 যায় তখন হয়, অরিজিনাল পার্টি তো আর যায় না। লেজিসলেটিভ পার্টি গেলে হয় না। না না না, দেয়ার ইজ এ ডিস্টিংশন বিটুইন এ লেজিসলেটিভ পার্টি অ্যান্ড দি অরিজিনাল পার্টি। খুব শীঘ্রই দেখতে পাবে, কলকাতা হাইকোর্টের অর্ডার দেখতে পাবে। স্পিকার ডিসিশন না নিলে তো হয় না, ডিসিশন তাকে নিতে হবে। ইজ দ্য অ্যাক্টিং এজ এ কোয়াসি জুডিশিয়াল অথরিটি। উনি ডিসিশন নেননি বলে তো আমরা বসে থাকতে পারি না। তাই জন্য আই হ্যাভ অলরেডি অ্যাডভাইসড যে সুপ্রিম কোর্ট যাও। তারপর তো আমার দলের তো অনেক বড় বড় লয়াররা আছে, তারা ঠিক করবে। ওদের দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাতে। সকালে তার এলাকায় প্রচুর পোস্টার পড়েছে তাকে আর তার স্ত্রীকে নিয়ে। কালকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, এই যে শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে। হ্যাঁ, ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 মন্ত্রী হওয়ার জন্য রয়েছে। তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। রাজ্যে ক্যাগের রিপোর্ট সামনে এসেছে এবং সেখানে আমফান নিয়ে প্রচুর দুর্নীতির কথা বলা হচ্ছে। এমনকি পুরুলিয়া, যেখানে আমফানের হাওয়াটুকু পৌঁছায়নি, সেখানেও ত্রাণ বন্টন করা হয়েছে। দেখুন, আমি তো এসবগুলো বলতে পারবো না, এগুলো ববি টবিরা ভালো বলতে পারবে। ববি সেই সময় মন্ত্রী ছিল, তো ববি, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ওরাই তো তখন মন্ত্রী ছিল। তো ডিজাস্টারে ছিল আমাদের ওই জাভেদ খান ভালো বলতে পারবে। এগুলো তো আমি বলতে পারবো না। তবে ক্যাগ রিপোর্ট নিয়ে এবার ডিসকাশন হয় না। ক্যাগ রিপোর্ট প্রথমত হচ্ছে পিএসসিতে ডিসকাশন হবে। পিএসসিতে কি বললো না বললো তার উপরে হবে, একটা ইয়ের উপরে, অবজারভেশনের উপরে হয় না। আপনি যে কথাটা বলছেন পার্লামেন্টের গেটে, ওই পোস্টারগুলো কে ফেলেছে আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারগুলো ঠিকই পোস্টার। ওর মতো বেইমান, গদ্দার, অপরচুনিস্ট আছে নাকি একটা? শরীরও ঠিক নেই, মাথাও ঠিক নেই। এই 20টাকে এখন ভালো করে ট্রিটমেন্ট করানো উচিত। সব ও যোগ্য উত্তর পেয়ে যাবে, সব যোগ্য উত্তর পেয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, সবারই তো একটা সময় আসে, সময়টা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না, সব যোগ্য উত্তর পড়ে যাবে। 20 জন বাড়ি থেকে বেরোতে পারে না ভাই,
20 জন বাড়ি থেকে বেরোতে পারে না। আরামবাগের এমপিকে তো বিজেপি তেড়ে বেড়ায়। বিজেপি ওকে তেড়ে নিয়ে যাচ্ছে। অভিযোগ প্রায় 1.5 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত স্পিকার ওদের কোনো ডিসিশন জানায়নি। ওরা আবার বাজারে আরেকটা খবরও ছাড়ছে যে বিজেপি নাকি ওদেরকে নিয়ে নেবে বলেছে। এটা সংবাদ না, আমি এসব বলতে পারবো না। স্পিকারের কাছে যে চিঠিটাতে দিয়েছিল সেই চিঠিটার মধ্যে পরিষ্কারভাবে বলেছিল যে আমরা এনসিপিআই যাচ্ছি, এবং স্পিকার সেটাকে গ্রহণ করেছে। স্পিকার সেটাকে গ্রহণ করে ওদের 20 জনকে আলাদা সিট দিয়ে আমাদের সামনে বসিয়ে দিয়েছে। আমি কোথায় ছিলাম, কোথায় বসে গেছি, 5th সিট। তো স্পিকার তো ওদের কথা তো গ্রহণ করেছে, তা নাহলে তো হতো না। ওয়েবসাইটে কি আছে না আছে আমার দেখার দরকার নেই, কিন্তু সেটা তো লোকসভার ব্যাপার, লোকসভা বুঝবে। কিন্তু স্পিকার ওনাদের চিঠি অনুযায়ী কাজ করেছেন, সেটাই হচ্ছে পরিষ্কার।